প্রিয় দেশবাসী, আজকের বিষয় আলোচনা করতাম চাই। সংসদে বক্তব্য রাখছেন আব্দুল ওয়ারেস গাইবান্ধা ফাঁস সংসদ সদস্য, জামাতের সংগঠনের সঙ্গে উনি জড়িত, তবে উনি মুক্তিযোদ্ধা ছিলেন, যা স্পিকারের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তো ভুলভাল ইতিহাস বলা, কেউ ইচ্ছা হইল বলে আর কেউ ভুল হইল বলে। আপনারা ওনার এই যে সংসদের যে বক্তব্যটা ভালো হইটা শুনবেন। তিনি বলেছেন মৌলানা ভাসানী 1974 সনে বলেছেন বুটের বাসকে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। আচ্ছা, 1974 সনে না 1970 সনে হবে? এই যে সংসদের মধ্যে উনি বক্তব্যটা দিলেন, সাধারণ শ্রোতা যারা, তারা তো যদি যাচাই বাছাই না করে ভালো করে, তাহলে মনে করবে 1974 সালে। এই ভুল ইতিহাস ইচ্ছা হইল হোক আর অনিচ্ছা হইল হোক, কেন তারা বলেন? এই জন্য ইতিহাস বলতে হইলে পর্যাপ্ত লেখাপড়া করা লাগে, জানা লাগে, এবং যতটুকুই জানান তা সঠিকভাবে বলা দরকার। যদি স্লিপ কেটে যায় আর বলে ফেলেন, তাহলে সাধারণ অনেক জনগণ তারা সঠিকভাবে যাচাই বাছাই না করেই ধরে নেবে যে এইটাই সঠিক। এই জন্য বাংলাদেশের যে ইতিহাসগুলা বিকৃতকারী যারা, এরা কিন্তু দায়ী। আর নিজেকে উপস্থাপন করতে যাইয়া আর ইতিহাস বিকৃত করে। যাই হোক, উনি আরেকটি বক্তব্য রাখছেন সংসদে, স্বাধীনতার উন্নত নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাইলে আমরা যদি নায়কের ব্যাখ্যা বিশ্লেষণ করি, যারা বিভিন্ন ফিল্ম দেখছেন, বাংলা ফিল্ম, ইন্ডিয়ান ফিল্ম, দেখা যায় একজন নায়কের সাইটে দিয়া অনেক নায়ক থাকে, এবং পক্ষ বিপক্ষের সঙ্গে তারা মারামারি করে, মাঝে মধ্যে নায়ক হেরে যায়, কিন্তু সে খেলার শেষে কিন্তু নায়কই জয়ী হয়। তাইলে শেখ মুজিবকে যখন নায়কই বলতেছেন, তাহলে এই এত খাদা চুরাচুরির দরকার কি? শেখ মুজিব তো রাজনীতির দিক দিয়া দেশের স্বাধীনতার প্রেক্ষাপটে শেখ মুজিবই নায়ক। আর নায়ক যখন স্বীকারই কররা, তাহলে এই ঘুষক নিয়া অত আলোচনা সমালোচনা করার দরকার কি? উনি বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর নায়ক, আর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। তাহলে যদিও জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়া থাকেন এবং দিয়েছেন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, তাহলে পাটকারি তো আর নায়কের উপরে উঠে না। নায়কের সাইটে যারা যুদ্ধ করে, যারা বিভিন্ন ফাটে তারা অভিনয় করে, অভিনয়কারী যদি না থাকে, নায়ক নায়িকা যদি না থাকে, তাহলে তো নায়ক হইব নেই। তেমনি রাজনীতির যারা করে, তাদের আশেপাশে কর্মী বাহিনী, যোদ্ধা, কর্মী বাহিনী, এগুলো না থাকলে তো এখন শ্রেষ্ঠ রাজনীতিবিদ হয় না। রাজনীতিবিদের আশেপাশে তো আরও রাজনীতিবিদ হল থাকতে হয়, যোদ্ধা যারা। তো
এক এক সময় এক এক ব্যাখ্যা দেয় এই রাজনীতিবিদরা। সংসদে যখন মেনেই নিতেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি উনি স্বাধীনতার নায়ক, তাইলে আর তাকে কি নায়ক যখন মেনেই নিতেছেন, তাইলে এত বিতর্ক কেন? আর বিশ্বে অনেক রাষ্ট্রে যুদ্ধ হয়েছে, তারা এই যুদ্ধ নিয়ে প্রতিদিন পার্লামেন্টে এত তর্ক বিতর্ক করে না। আমরা আরও বিভিন্ন দেশেরও মাঝে মধ্যে পার্লামেন্ট দেখি। দেশে কিভাবে আপনারা আগাইয়া নিবা, কিভাবে আগাইয়া নেওয়া যায়, এই ঘুষক আর নায়ক এই বিতর্ক প্রত্যেকদিন পার্লামেন্টে বিভিন্ন মিটিংয়ে, এইগুলো আপনারা বাদ দেন। এইগুলো ইতিহাসের পাতায় থাকুক, ইতিহাস প্রদেশের পাতায় আছে। এরপরে মুজিবনগর যে অস্থায়ী সরকার গঠন হয়েছিল, যে সরকারের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, এই কথাটাও অনেকে বলতে চায় না। যেমন আওয়ামী লীগও এই সরকারে অনেক ক্ষেত্রে এই চাপা দিয়েই রাখছে, যদি জনসম্মুখে এইগুলা অনেক সময় বলেই নাই। আর মূল যদি না থাকে তাহলে তো আগাছা তো আর ঠিকে থাকে না। মানুষের পরিচয়টা ঘটে যখন সে তার অন্তত 3টা পুরুষের নাম কইতে পারবো, দাদা, বাবা আর তার নাম। এই 3 পুরুষের নামই মানুষে থুকায়, আর এরপরে আর থুকায় না। তো শেখ মুজিবের নাম যেখানে বলবে না, সেখানে তো আর বাংলাদেশের কিছু থাকবে না। কোনোভাবে জোড়াতালি দিয়ে আপনারা শ্রেষ্ঠ হতে পারবেন না। এই জন্য বলবো, আপনারা একদিনের ঘোষণা নেয়া আর এই বিতর্ক করা আপনারা বাদ দেন। আর বর্তমানে দেশে তেলের সংকট আছে, কারেন্টের সংকট আছে, পাবলিকের কর্ম নাই, ওইসব দিক দিয়া নিয়ে আপনারা এই মনোযোগ দেন, দেশটাকে কিভাবে আগাইয়া নেওয়া যায়। ধন্যবাদ।